আমাদের নেক্সট টার্গেট মধুমিতাদির বাড়ি। চলে এসছে 17 তারিখে কার্তিক পুজো। তো 5 বছর আগে আমার বাড়িতে কার্তিক দেওয়া হয়েছিল। এই আমার 2 ভাই, পরাণের ভাই দিয়ে গেছিল কার্তিক। মানে দুষ্টু বুদ্ধিতে ভরপুর হলে যা হয় মানুষ তাই করে। তাই ঘরে ঘরে এখন ট্রেন্ড হয়ে গেছে সবার ঘরে কার্তিক দেবে। সেটা খুব ভালো কথা, খুব আনন্দের মজারই একটা পুজো হওয়াটা। কিন্তু সব সময়ের জন্য কিন্তু মজা নয়। কিছু কিছু সিচুয়েশন বুঝতে হয় যে মানুষ কারো ধরো বাড়িতে কেউ মারা গেছে, তখন কার্তিক ঠাকুর দিয়ে চলে যাচ্ছে, তাহলে কার্তিক ঠাকুরের পুজো করবে কি করে? সিচুয়েশনটা বুঝিয়ে দিতে হয়। তোমার খেতে ইচ্ছে করেছে, তুমি খাও, মজা করছো, সেটা কিন্তু ভালোই একটা কথা। কিন্তু কখনো কখনো মজাটা সাজা হয়ে যায়। তো আমার 2 ভাই মাঝ রাতে এই যে শেয়াল কুকুর ডাকছে, তাতে ভয় না পেয়ে আমার বাড়িতে কার্তিক ঠাকুর দিয়ে গেছিল। তো সেই কার্তিক আছে আমার বাড়িতে এখনও 5 বছর ধরে কার্তিক ঠাকুর আছে। তো তার এই বছরে উদযাপন করব। মাঝখানে যেই বছর উদযাপন করার কথা ছিল তখন আমরা করতে পারিনি, কারণ আমাদের বাড়িতে কেউ না কেউ মারা যাচ্ছিল। 3 বছর ধরে পরপর কন্টিনিউ মারা গেছিলো, তাই আর করা হয়নি। তো এই বছর উদযাপন করা হবে, ইচ্ছে আছে। জানি না এবার কি হবে, ভগবানের কি লীলা। তো কার্তিক ঠাকুর পাওয়ার পরেই পিহু আমাদের বাড়িতে এলো। মানে কার্তিক হওয়ার কথা ছিল, সে জায়গায় হনুমান চলে এসছে। লেজটা শুধু নেই, বাকিটা সবই রয়েছে। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদ পেয়েছিলাম, খুবই ভালো ছিল। তো ঠিকই আছে, সব কিছু মিলিয়ে ঝুলিয়ে থাকতে হবে। তো বেশ মজায় মজাই কাটলো। তো এই বছর কার্তিক ঠাকুরকে আবার বাড়ি দিয়ে আসতে হবে, উদযাপন করে দিতে হবে। মনটা একটু খারাপ। যাই হোক, 5 বছর ধরে আমাদের বাড়িতে ছিল, রোজ নিত্য পুজো যাই করছিলাম দেওয়া হচ্ছিল। পিউ কার্তিক দাদা সকালবেলা ঘুম থেকে উঠেই করছিল। তো যাই হোক, মনটাও একটু খারাপ। তো কি আর করা যাবে।